তুমি মুখ খুলোনি কেন? আমরা দেখছি এখন আলতাদিঘি, এটা নওগাঁ জেলার ধামুরাট উপজেলায় আলতাদিঘি গ্রামেই অবস্থিত। একটা সময় এই এলাকা, এটা কোন রাজারিয়া ছিল জানি না, তবে জনশ্রুতি আছে যে এই তো সাপ দেখছি, সাপ, বিশাল একটা সাপ চলে গেল। হ্যাঁ, বিশাল সাপ। বট রাজার স্ত্রী একদিন জেদ ধরেছিলেন যে আমি যতদূর পর্যন্ত যাব ততদূর পর্যন্ত দিঘি কেটে দিতে হবে। তো তিনি হাঁটা শুরু করলেন, হাঁটা শুরু করার পরে অনেক দূর এসে আসলেন। দিঘিটা মোটামুটি 1 কিলো একটু বেশি হতে পারে, বা প্রায় 1 কিলো। তো তার পরিষদ বর্গের লোকেরা তার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে বলেছিলেন যে আপনার পা কেটে ফেটে রক্ত বের হচ্ছে, আপনি আর হাঁটবেন না। তখন দিঘিতে দাঁড়িয়ে গেছিলেন যেখানে, আর যেখান থেকে শুরু করেছিলেন এই মোটামুটি 1 কিলো হবে, এটাই হচ্ছে দিঘি। আর ওই নাম অনুসারে পায়ে থেকে আলতা, মানে আলতাকে রক্ত বলে বের করেছিল, ওইটাই নাম অনুসারে আলতা দিঘি নামটা হয়েছে। দিঘিতে অনেক প্রজাতির অনেক রকমের পাখি দেখলাম, যেমন পানকোড় পাখি, মাছরাঙা পাখি, আর এই যে হাঁস তো আছে দেখছি, রাজহাঁস আছে। অনেক দর্শক আছে। আসার রাস্তাটা অনেক সুন্দর, আমরা যাওয়ার সময় দেখাবো। অনেক সুন্দর, সিলেটের লাওয়া ছাড়া বনের মতনই একটা ঘন বন আছে, দেখলাম রাস্তায় যাওয়ার সময়, আমরা দেখাবো ওইটা। নতুনভাবে গাছ লাগিয়েছে, অনেক দর্শক। এখন তো দুপুরের সময়, মানুষ আসেনি হয়তো, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক লোকজনই আছে, অনেক দোকানপাট আছে এখানে। দেখেন, আমরা যাচ্ছি এই পুকুরের শেষ সীমানাটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং ইন্ডিয়ার শুরু, এই পুকুরের শেষ মাথাটাই। তো শেষ মাথাটায় যাব, আপনাদেরকে ওটা দেখাবো আবার।